আত্মাদের জগৎ। হ্যালো, আত্মাদের জগতে তোমাদের সবাইকেই স্বাগত জানাই। আমি সুযোগ আছি তোমাদের সঙ্গে। আজ যে ঘটনাটি তোমাদের শোনাবো তা আমি শুনেছি আমার এক দাদার কাছ থেকে, এবং এই ঘটনাটি যখন ঘটে তখন আমার দাদার বয়স প্রায় 12 বছর। যাই হোক, এবার আসল ঘটনায় আসা যাক। আমার ওই দাদাটি থাকতো একটা মফস্বলে, এবং তখন ওই জায়গাটিতে বিদ্যুৎ, মোবাইল ফোন এসব কিছুই ছিল না। এক কথায় বলা যেতে পারে অতটাও উন্নত ছিল না জায়গাটি। তো একদিন দাদা তার ঘরে পড়ছিল, তখন বাজে দুপুর 2টো। হঠাৎ ঘরের বাইরে থেকে অনেক লোকের চেঁচামেচি শোনা যাচ্ছে। তা শুনে দাদা ঘরের বাইরে বেরিয়ে দেখে অনেকগুলি লোক একটি মড়াকে শক্ত করে চেপে ধরে আছে এবং মড়াটিকে খাটিয়ার সঙ্গে বাঁধার চেষ্টা করছে। এবং আশ্চর্য একটা বিষয় এই যে মড়াটি খাটিয়ার উপর জ্যান্ত হয়ে বসে আছে। এর মানে এই যে মড়াটি দোষ পেয়ে গেছে, অর্থাৎ মানুষ মারা গেলে কোনো আপনজন যদি তার কাছাকাছি না থাকে তবে সেটিতে অন্য খারাপ ভর করে এবং একেই দোষ পাওয়া বলে। তো দাদা দেখলো মড়াটি উঠে বসে আছে এবং নড়াচড়া করছে, আর মড়াটির গায়ে এতই জোর যে অনেকগুলো লোক মিলেও তাকে আটকাতে পারছে না। এরপর মড়াটি সব লোকগুলোকে নিজের থেকে ছাড়িয়ে ছুটতে ছুটতে একটি গাছে উঠে পড়ে, এবং যে সেই মড়াটিকে নামানোর জন্য গাছে ওঠে তাকেই মড়াটি মেরে গাছ থেকে ফেলে দেয়। এইভাবে যখন কেউই গাছ থেকে মড়াটিকে নামাতে পারলো না, তখন সবাই মিলে গাছটাকে কেটে দিল। এরপর গাছ শুদ্ধ মড়াটিও নিচে পড়লো। তারপরই ঘটলো সেই ঘটনা যার জন্য দাদা প্রস্তুত ছিল না। দাদা দেখলো মড়াটি ছুটতে ছুটতে তার দিকে এগিয়ে আসছে এবং এসেই দাদার গলা টিপে ধরে। এইভাবে চলতে থাকলো কিছুক্ষণ। মড়াটি দাদার গলা চেপে ধরে আছে। তারপর অনেক লোক এসে মড়াটির থেকে দাদাকে ছাড়িয়ে তাকে বেঁধে ফেলে এবং বড় বড় লাঠি এনে পেটাতে থাকে। এরপর মড়াটিকে চিতায় তুলে দেওয়া হয় সেই অবস্থায়। তখনও মড়াটি নড়ছিল। যাই হোক, এই ছিল আজকের ঘটনা। জানি হয়তো আমার পাঠ করতে বা গুছিয়ে বলতে সমস্যা হয়েছে, কিন্তু তোমরা যদি সাপোর্ট করো তাহলে আরও ভালো করার চেষ্টা করব। যদি ঘটনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখো। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আত্মাদের জগৎ।